আমার সমস্ত শ্রোতা বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আগাম বিশ্ব যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীর শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আবারও একখানি বক্তৃতামূলক ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব, কারণ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে একটি সহজ সরল সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি বিশ্ব যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী সম্পর্কিত এক সহজ সরল সংক্ষিপ্ত বক্তব্য। যুগে যুগে কালে কালে এই ভারতের মহামানবের সাগর তীরে এমন কিছু মহামানবের জন্ম হয় যাদের প্রতিভার স্পর্শে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে নেমে এসেছিল নবজাগরণের জোয়ার। জরায় মরা মুমূর্ষুদের প্রাণে জেগেছিল নবমুক্তির আলো, ধর্মে এসেছিল নববিপ্লব। সেই সমস্ত মহামানবদের মধ্যে অন্যতম মহামানব হলেন স্বামী বিবেকানন্দ। আজ 12ই জানুয়ারি আমাদের এই মহামানবের জন্মদিন। শুধু তাই নয়, আজকের এই দিনটি বিশ্ব যুব দিবস হিসেবে পালিত হয়। তাই নানা কারণে এই দিনটি আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। সে কারণে আজ আমরা সবাই মিলিত হয়েছি স্বামীজির আবক্ষ মূর্তির সামনে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। আর এই মিলন বাসরে আমি সমবেত হয়ে কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করি। তাই কিছু বলার আগে স্বামীজির আবক্ষ মূর্তির পদযুগলে প্রণাম জানাই। মিলন বাসরে সমবেত শিক্ষক শিক্ষিকা সহ সভ্যবৃন্দদের শ্রদ্ধা ভক্তি ও শুভেচ্ছা জানাই। ভালোবাসা জানাই আমার সহপাঠী তথা ছোট ছোট ভাই বোনেদের। স্বামী বিবেকানন্দ 1863 সালের 12ই জানুয়ারি ভারতের উত্তর কলকাতার 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের এক উচ্চবিত্ত কায়স্থ হিন্দু বাঙালি দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিবেকানন্দ ছিলেন বহু গুণে গুণান্বিত। তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং 19বিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। একদা শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, নরেন জগৎ মাতাবে। তার এই কথাই কয়েক বছরের মধ্যে অক্ষরে অক্ষরে মিলে যায়। 1893 সালে বিশ্বধর্ম মহাসভায় ভারতবর্ষের হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন স্বামী বিবেকানন্দ। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তার বিখ্যাত বক্তৃতা হে আমার আমেরিকার ভাই ও বোনেরা, সেই উক্তির মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে হিন্দু ধর্মের কার্যত প্রথম মাহাত্ম্য প্রচার করেন। বিশ্ববাসীর কাছে ভারতীয় দর্শনের বেদান্ত শাখার মাহাত্ম্য তিনিই প্রথম তুলে ধরেন। পরাধীন ভারতের হিন্দুত্বের নবজাগরণ এবং জাতীয়তাবাদের প্রসার ঘটান তিনি। বাঙালি জাতি ও হিন্দু ধর্মকে বিশ্বের মঞ্চে সর্বপ্রথম তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এইভাবে তিনি তাঁর স্বপ্নের ভারত গড়ে তুলেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন, নরেন যবে বুঝতে পারবে তার কাজ সম্পন্ন হয়েছে, সে নিজে থেকেই চলে যাবেন। ঠিক তাই, তাঁর স্বপ্নের ভারত, স্বাধীন ভারতবাসীকে আর দেখা হলো না। তবে এত অল্প বয়সে যে তাকে হারাতে হবে তা বুঝতে পারেনি বিশ্ববাসী। তারপর আসে 1902 সালের 4 জুলাই। সারা বিশ্বের হিন্দু ধর্ম ও দর্শন প্রচারে একলব্য স্বামী বিবেকানন্দ দেহত্যাগ করেন মাত্র 39 বছরে। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। তাই তো এই মহাপুরুষের প্রয়াণে কেঁদেছিল জগৎবাসী। তবে 1 শতাব্দীর বেশি সময় কেটে গেলেও আজও তাঁর জীবন দর্শনকে পাথেয় করে চলেছে বিশ্ববাসী।
যা থাকবে আগামী সভ্যতার শেষ দিন পর্যন্ত। এইভাবে তোমাদের সামনে বিশ্ব যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে সহজ সরল বক্তব্য উপস্থাপন করলাম। অবশ্যই তোমরা স্বামীজির আবক্ষ মূর্তির সম্মুখে সমবেত হয়ে তার সম্পর্কে স্মৃতিচারণা করে এই বক্তৃতাটি উপস্থাপন করবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।